মিলাদুন নবী চালু করো, সিরাতুন নবী বন্ধ করে। আরো আগায় বলে মিলাদুন নবী চালু করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ বললেন। ওরা জানেই না সিরাত কি মিলাদ কি। হ্যাঁ জানে, কারণ সিরাত মানলে শুধু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করা যাবে না, মাইরও খাইতে হয়। রসুলের মিলাদের মধ্যে তো 63 বছরের জীবন নাই। রসুলের জন্মের মধ্যে কি আর পুরা জীবন পাওয়া যাবে? তোমার যেদিন জন্ম হয়েছে আজ থেকে তোমার 10 বছর 12 বছর হয়েছে, কিন্তু যেদিন জন্ম হয়েছে এই 10-12 বছর তখন ছিল না। আস্তে আস্তে একদিন করে বেড়েছে। নবীজির জন্ম যেদিন হইল ওদিন তো রসুলের এই সময় ছিল না 40 বছর 50 বছর 63 বছরের জিন্দিগি রসুলের ছিল না, বরং মাত্র জন্ম হয়েছে, এটাকেই জন্ম বলা। জন্মের মধ্যে পুরা জিন্দিগি নাই। আর জিন্দিগি মানতে হইলে সিরাত মানতে হয়। সিরাত মানলে নামাজ মানতে হয়, সিরাত মানলে রোজা রাখতে হয়, যাকাত দিতে হয়, কোরবানি করতে হয়। চোরের দলেরা চিন্তা করেছে মিলাদ মানলে রাসূলুল্লাহর আদর্শকে ফলো করতে হয় না, নামাজ পড়া লাগে না, কোরআন তেলাওয়াত করা লাগে না। এই জন্য ওরা মিলাদ মানে সিরাতকে মানতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? ওই যে সহজ, যদি রসুলের উপরে দুরূদ পড়ে আর মিষ্টি খাইয়া যদি রসুলের আসল আশিক হওয়া যাইত, তাহলে এত কষ্ট করে আজকে ইসলাম সাহাবাই কারাম কুরবানি দিতেন না। সাহাবাই কারাম জীবন ভর এত কষ্ট করতেন না। সাহাবাই কারাম এত কষ্ট করেছে শুধুমাত্র ইসলামকে জিন্দা করার জন্য। ঠিক কিনা জোরে বলে? রবিউল আউয়াল মাস, নবীজির আগমন এই মাসে নবীজি আগমন করেছেন। তবে কোন দিন নবীজি রবিউল আউয়াল মাসের কোন দিন আগমন করেছেন এ ব্যাপারে সুনিশ্চিত ভাবে বলা যায় না। 2 তারিখের কথা আছে, 6 তারিখের কথা, 7 তারিখের কথা। তবে বিশুদ্ধ মত হলো 9 রবিউল আউয়াল, যেটা আজকের এই দিন। তবে প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। বিশুদ্ধ হলো 9 রবিউল আউয়াল আর প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। মানুষের কাছে প্রসিদ্ধ, এটা একটা কথা, আর একটা হলো বিশুদ্ধ মত। কিন্তু 12 রবিউল আউয়াল রাসূল ইন্তেকাল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়াল হয়েছে, কিন্তু জন্ম তারিখটা না লেখার কারণ হলো নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন কে বা জানতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন? নবী আখিরি জামানার নবী হবেন এটা কে জানতো? আল্লাহর রসুল হবেন এটা কেউ জানতো না। আর ওই সময়ে জন্ম তারিখ লেখার ব্যাপারে এত গুরুত্বও ছিল না। এরা বলো তো, আওয়াজ কম করতে, এনে কথা হইতেছে। ওই সময় এত গুরুত্ব না থাকার কারণে রসুলের এই জন্ম তারিখটা তখন লেখা হয় নাই। নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। কি নবী? রাসূল দুনিয়াতে আগমন করেছেন, মিলাদ মানে জন্ম। আমরা অনেক সময় বলি মিলাদ শরীফ পড়ি আয়। মিলাদ শরীফ পড়ার জিনিস না। কি সাব্বির পড়ার জিনিস? মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। কি পড়া যায়? পড়া যায় রসুলের শানে দরুদ। রসুলের শানে কি? কিন্তু আমরা বলি মিলাদ পড়ি আয়, মিলাদ পড়ি। মিলাদ এটা শুদ্ধ শব্দ না। মিলাদ মানে রসুলের জন্ম।
মিলাদের সাথে আন-নবী শব্দ যুক্ত হওয়ার কারণে এটা রাসূলের জন্ম বোঝায়। মিলাদ দ্বারা জন্ম যে কারো জন্ম হতে পারে, কিন্তু মিলাদুন নবী এটা সন্ধি বিচ্ছেদ হয়েছে। বিদ্যা যুগ আলয় সমান সমান বিদ্যালয়। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই আগমনকে কেন্দ্র করে আনন্দ মিছিল করা, রাসূলের জন্মে আনন্দ উদযাপন করা, এটা শুরু হয়েছে 601 বা 3 হিজরি সনে। এর আগে কোনদিন এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদুন নবী উদযাপিত হয় নাই। এর আগে হয়েছে, তবে তার সিস্টেমটা ছিল ভিন্ন। কিন্তু আমাদের সমাজে যেই মিলাদুন নবী প্রচলিত আছে, এটা শুরু হয়েছে 601 খ্রিস্টাব্দে। আবু সাঈদ কুকুরবুগি নামে একজন লোক ছিল। এই লোক সর্বপ্রথম ইরাকের মধ্যে এই প্রথা চালু করছে। 10 তলা বা 30 তলা বিশিষ্ট গম্বুজ বানাইতো। 10 তলা, 20 তলা, 30 তলা এরকম গম্বুজ হইতো। সেখানে 30,000 প্লেট বানানো হইতো। কত? এই প্লেটের মধ্যে হালুয়া খাইব। এজন্য 30,000 প্লেট, 10,000 মুরগি কাটা হতো, এটা ভুনা করা হবে। 5,000 খাসির মাথা, এই আয়োজন হইতো। 10,000 মুরগি, 5,000 খাসির মাথা। এবার আয়োজন চলতে থাকতো কতদিন? সেই রবিউল আউয়াল নয়, সফর মাস থেকে শুরু হয়েছে। সফর মাস হলো রবিউল আউয়াল মাসের আগের মাস। এই মাস থেকে শুরু হইতো 12ই রবিউল আউয়াল পর্যন্ত, মানে 42 দিন পর্যন্ত চলতে থাকতো। আর 12ই রবিউল আউয়াল আসলে নাচানাচি শুরু হয়ে যেত, ঢোল তবলা। এখন তো আছে দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। ঘরে ঘরে মিলাদ। আজকে নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ। এবং মিলাদুন নবী চালু করো, সিরাতুন নবী বন্ধ করে। আরো আগায় বলে মিলাদুন নবী চালু করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ বললেন। ওরা জানেই না সিরাত কি, মিলাদ কি। হ্যাঁ জানে, কারণ সিরাত মানলে শুধু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করা যাবে না, মাইরও খাইতে হয়। রাসূলের মিলাদের মধ্যে তো 63 বছরের জীবন নাই। রাসূলের জন্মের মধ্যে কি আর পুরা জীবন পাওয়া যাবে? তোমার যেদিন জন্ম হয়েছে আজ থেকে তোমার 10 বছর 12 বছর হয়েছে, কিন্তু যেদিন জন্ম হয়েছে এই 10-12 বছর তখন ছিল না। আস্তে আস্তে একদিন একদিন করে বেড়েছে। নবীজির জন্ম যেদিন হইল ওদিন তো রাসূলের এই সময় ছিল না 40 বছর, 50 বছর, 63 বছরের জিন্দেগি রাসূলের ছিল না। বরং মাত্র জন্ম হয়েছে, এটাকেই জন্ম বলা। জন্মের মধ্যে পুরা জিন্দেগি নাই। আর জিন্দেগি মানতে হইলে সিরাত মানতে হয়। সিরাত মানলে নামাজ মানতে হয়, সিরাত মানলে রোজা রাখতে হয়, যাকাত দিতে হয়, কুরবানি করতে হয়। চোরের দলেরা চিন্তা করেছে মিলাদ মানলে রাসূলুল্লাহর আদর্শকে ফলো করতে হয় না, নামাজ পড়া লাগে না, কোরআন তেলাওয়াত করা লাগে না। এই জন্য ওরা মিলাদ মানে সিরাতকে মানতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? ওই যে সহজ, যদি রাসূলের উপরে দুরূদ পড়ে আর মিষ্টি খাইয়া যদি রাসূলের আসল আশিক হওয়া যাইত, তাহলে এত কষ্ট করে আজকে ইসলাম সাহাবায়ে কেরাম কুরবানি দিতেন না।
সাহাবাই কারাম জীবন ভর এত কষ্ট করতেন না, সাহাবাই কারাম এত কষ্ট করেছে শুধুমাত্র ইসলামকে জিন্দা করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন মা আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে। আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছিল। কয়জন সন্তান? 10 সন্তানের মধ্যে এক সন্তানের নাম আব্দুল্লাহ, নবীজির বাবা। আব্দুল মুত্তালিব চিন্তা করেছে, আমার এই 10টা সন্তান একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন কারে কুরবানি করবে? নির্দিষ্টভাবে কাউকে তো করা যায় না। এবার লটারি লাগাইছে। জানতে পারবো? নির্দিষ্টভাবে কাউকে তো মারা যাচ্ছে না, লটারি লাগাইছে। মাশাআল্লাহ দিলে লটারির মধ্যে আব্দুল্লাহর নাম, নবীজির বাবার নাম। অথচ আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কাছে সবচেয়ে প্রিয় সন্তান। কারণ আব্দুল্লাহ তাআলার আব্দুল্লাহর ঔরসে তো নবীজির আগমন হবে, এই কপালের মধ্যে নূর চমকাইতো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যাকে মা বাবায় ভালোবাসে, যাকে আল্লাহ দ্বীনের রাস্তায় লাগায় রাখেন, ছোট কাল থেকে কিছু বোঝা যায়। আমাকে আমার মা বাবা সবচেয়ে বেশি ভালোবাসে এবং তাদের দোয়া কতটুকু পেয়েছি জানি না, তবে আমি জানি অনেক বেশি দোয়া তারা করেছে। একটা সন্তান যদি মা বাবার দোয়া নিতে না পারে, তাহলে পৃথিবীতে সে ব্যর্থ সন্তান। একজন সন্তান যদি উস্তাদের দোয়া নিতে না পারে, এদিকে খেয়াল, সামনে এসো। একজন সন্তান মা বাবার দোয়া যদি নিতে পারে, ঠিক করতে পারে। এই যে দেখো বাইরের আওয়াজটা ঠিক করা যায়নি, অন্য একজন দেখো কে আছে, বাইরের আওয়াজটা ক্লিয়ার হয় না, দেখো কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, খেয়াল করো এদিকে। রাসূলের বাবার নাম কি? ডানে বামে তাকায় না বাবা, এই ডানে বামে তাকায়। খুব মনোযোগের সাথে শোনো। নবীজি কিভাবে আসলেন, নবীজির জিন্দেগি যদি না শোনো তুমি এই মাদ্রাসার হাফেজ আলেম হতে পারবে না। নবীকে চিনতে হবে, নবীকে বুঝতে হবে, তাহলে তুমি নবীর আশেক হতে পারবে। নবীরই যদি না চিনো তো নবীকে মানবা কি? যে যাকে চিনে সে তাকে মানে, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। আপনি যদি আল্লাহকে না চিনেন, যে আল্লাহকে, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পালেন, আল্লাহ হায়াত দেন, মৃত্যু দেন, এগুলো না জানলে আল্লাহকে মানা যাবে না। রাসূলকে যদি আপনি না বুঝেন, না জানেন, তো রাসূলের মহব্বত দিলে আসবে, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের মহব্বত দিলে আসতে হলে রাসূলকে জানতে হবে। লটারি দিছে, নাম উঠছে আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ তো রাসূলের বাবা হবেন, তার প্রতি দাদার মায়াটা অনেক বেশি। যে এই সন্তানকে আমি কি করে জবেহ করব, এটা তো হতে পারে। যতবারই লটারি দেয়, লটারির মধ্যে আব্দুল্লাহর নাম, অন্য ছেলেদের নাম আসে না।
এবার তাওরাত ইনজিলের যে আলেম ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। ওনারা বললেন এক কাজ করেন, 10টা উট এক পাল্লায় দিবেন, একদিকে 10 উট আরেক দিকে আব্দুল্লাহর নাম, 10টা উটের সাথে আব্দুল্লাহর নাম। এইভাবে করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আব্দুল্লাহর নাম বাদ যাবে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবেন। কিন্তু যতবারই লটারি দেয় 10 উট আব্দুল্লাহ, ওই উটের নাম ওঠে না, আব্দুল্লাহর নাম ওঠে। তো পাদ্রী বলে কিছু করার নাই, 10টা উট জবে করে দেন। আবার লটারি দিয়েছে 10টা উট আব্দুল্লাহ, সেখানে আব্দুল্লাহর নাম, 10 উট জবে করে দিয়েছে। আবার লটারি দিয়েছে 10 উট আব্দুল্লাহর নাম, সেখানেও আব্দুল্লাহর নাম উঠেছে। এইভাবে দিতে দিতে 100 উট কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা উট কোরবানি করছে? 100 উট কোরবানি করেছে। 100 উট কোরবানি করেছে। এজন্য আল্লাহর রাসূলকে বলা হয় ইবনু যাবিহাতাইন। নবীজি দুইজন জবেহকারী বাবার সন্তান, একজন হলেন ইসমাঈল, আরেকজন হলেন তার বাবা হযরত আব্দুল্লাহ। সুবহান